করি আমার মনে হয় নিচের লোকেরা ভাববে এখানে কি হচ্ছে। হ্যাঁ, অনেকে বলবে এরকম চিৎকার চলে, এরা খুব কামিয়ে নিচ্ছে, এরা একটু চিৎকার করছে, ঠিক আছে, সে তো হবেই, অবশ্যই হবে। তো সে জায়গা থেকে না আজকের দিনে দেখলাম ঠিক যখন সন্ধে হয়, আমাদের যাদের গ্রামের দিকে ঘর, আমার বিশেষ করে তো বড় কুমারদা গ্রাম, মানে আমার সুযোগ আমার বাড়িতে যাবে কদিন পরে, দেখে এসে বলবে আপনাদের। আমার গ্রামের আমার ঘর পাশে একটি ঘর, বাকি 500 মিটারের মধ্যে ঘর নেই, জঙ্গল টঙ্গল এরকম একটা ব্যাপার, এরকম গ্রাম থেকে উঠে এসেছি। এবং আমার যাওয়ার মতো আজও পর্যন্ত মরাও রাস্তা নেই, সেই মাটির রাস্তা ধরে যেতে হয়, রাস্তা নেই। তো সন্ধে হলে দেখবেন এই দিকে জঙ্গলে একটা শেয়াল লাগলো, ঠিক একই সময় না কিন্তু একটা শেয়াল লাগলো, ঠিক পাশের জঙ্গল থেকে আর একটা শেয়াল ডাক দিল একই ভাবে, ওই দিক থেকে আর একটা ডাক, ঠিক কিছুক্ষণ পরে দেখা যায় 20টা খানি শেয়াল এক জায়গায় ডাকছে। ঠিক না? তারা কি করে, সন্ধ্যা সারাদিন তো বেড়ায় না, কারণ শিয়াল দিনের বেলা ঠিকঠাক দেখতেও পায় না আর বেরোতেও পারে না। ঠিক সন্ধ্যে বাজে মানে আমাদের সময় হয়ে গেছে ভাই, চলে আসে সবাই, এবারে খাদ্য শিকার করতে বেড়াই। ঠিক একইভাবে আপনি কোথায় মিটিং করছেন, কোথায় যাচ্ছেন, আপনার সিনিয়রকে ইনফরমেশন দিয়ে রাখবেন, 5টা জুনিয়রকে জানিয়ে রাখবেন। কেন? আপনি ওই জায়গাটায় আছেন, মানে ওদের মাথায় আছে আচ্ছা ওই জায়গায় হয়তো কোনো একটা সমস্যা আছে, আপনার নাম ধরে আসেনি, তখন আপনার সিনেমা আচ্ছা ওই জায়গায় তো আমার মুখ উঠেছে, ওদের ফোনটা করে জানিয়ে কি ব্যাপারটা। মানে আমি বলছি না আমরা সবাই শিয়াল, কিন্তু শিয়ালের থেকেও শিক্ষা নিয়ে আমরা সবাই মিলে যদি এই কাজটা করি, ভাই আমি আজকে এই জায়গায় আছি, আমি আজকে হলদিয়াতে আছি, না আছে আমার কাছে প্রোটেকশন, কখনো মিটিং এ দেখেন আমার সঙ্গে 3-4টা বডিগার্ড থাকে, শুধু মেদিনীপুর যখন ঢুকি আমার সঙ্গে কেউ থাকে না, কারণ মেদিনীপুরে যদি কেউ মেরে দেয় আমি জানি মরে যাবো, মেদিনীপুরে আমার সঙ্গে কেউ থাকে না। তো আজকের দিনে আমি যে এইখানটায় আছি 200 জন মানুষ জানেন যে কার্তিকদা হলদিয়াতে মিটিং করতে যাচ্ছে, এবং তারা তাদের মতো করে পিটুসদা এসেছিল একটু, ঠিক আছে, পিটুসদা এসে দেখা করে গেছে, ঠিক আছে তুমি মিটিং করো। এইভাবে নিজেদেরকে না বাঁচিয়ে চলবেন অলওয়েজ। আপনি যদি বাঁচেন, মানে কথা আছে না তো, রইলে জীবন থাকবে ভুবন, কথা আছে না? আমরা যদি ঠিক না থাকতে পারি, আমরা যদি কন্ট্রোল না থাকতে পারি, আমরা যদি না ভালো কিছু ভাবতে পারি, তাহলে আমাদের এই জিনেটের যে এত ইমপ্লিমেন্ট পথ দেখাবে কি? কাউকে পাবো কি আমরা? জন্য কান্ডা করতে হবে আমাদের, ভাবতে হবে আমাদের। অনেকের মনে হচ্ছে যে বিষয়টা যদি ইমপ্লিমেন্ট হয়, আমার পাড়ায় 6 জন 7 জন 8 জনকে বলছিলাম জিনেটে টাকা ব্যবস্থা করেন, তাদেরকে আমি ব্যবস্থা করবো। 6 জন 7 জন না, আপনি চোখ বন্ধ করে ভাবুন, শেষ দেখতে পাবেন না, শেষ খুঁজে পাবেন না। আপনি যে 5 জনকে বলেছেন টাকা লাগবেনি, তো সে তার মাসিকে ডেকে আনবে, সে তার মাসির ছেলে কোথায় ব্যাঙ্গালোর থাকে সেখানে, তুই একটা রেডি কর, সুজয় দা কেন আমার ঘরে বাবুকে পাঠিয়ে দেবো, ওখানে প্যান কার্ডগুলো দিয়ে দিবি, বাকি সব করবো আমি। আপনি শেষ খুঁজে পাবেন না। ইনকাম অটোমেটিক হবে, অটোমেটিক, কারোর দায়িত্ব কাউকে নেওয়ার দরকার নেই, সবার দায়িত্ব জিনে নেবে। আমি আছি, আমার সঙ্গে আমার টিমটা আমার, এই ভাবনাটা মাথায় নিয়ে নেন এবং চলতে থাকুন। দেখবেন সেদিন আপনার 1000 সমস্যা আসবে না, আপনার কাছে প্রচুর লোক আছে, প্রচুর লোক থাকবে। আজকে অ্যাকচুয়াল সেলফ ডিফেন্স নিয়ে অনেকগুলো কথা বলবো।